তৃণমূল হচ্ছে সমাজ বিরোধী, তারা রাজবংশী বিরোধী, তারা মতুয়া বিরোধী, তারা শুধু নাটক করে, তারা রাজবংশীদের সঙ্গে আছে। এই কেলো ভাই যার জমিটা দখল করেছে, এটা তো কাজ হচ্ছে তৃণমূলের। তারা তো মানুষের, গরিব মানুষের জমি দখল করবে, বাড়ি দখল করবে, ওদের কাজ। এরা হচ্ছে সমাজ বিরোধী, এদেরকে প্রত্যাখ্যান করতে হবে। কেএলও জঙ্গি হামলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে মূল সমাজে ফিরে আসে। একসময় তাদের হাতে অস্ত্র ছিল, কিন্তু এখন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন তারা। ঠিক সেরকমই একজন মালদহের গাজলের প্রাক্তন কেএলও সদস্য সতীশ রাজবংশী। তিনি সামাজিক পথে চলার জন্য নিজে জমি কিনে স্বনির্ভর হয়েছিলেন। সতীশবাবুর অভিযোগ, একটা সময় তাদের হাতে অস্ত্র ছিল, জেল খেটেছেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন তারা। কিন্তু 1 কোটি বেশি টাকা দিয়ে তিনি জমি কেনার পরও, দফায় দফায় সেই জমির টাকা মেটানোর পরও তার হাতে জমির রেজিস্ট্রেশন কাগজ তুলে দেওয়া হয়নি। উল্টে সেই জমিতে নামতে গেলে ধেয়ে আসছে হুমকি ধমকি। এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে অমিত প্রসাদকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া কি জানিয়েছেন শোনাবো। অন্যদিকে তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন কি বলছেন শুনুন। আমাদের যে সতীশ রাজবংশী, তিনি একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ, এবং আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই রাজবংশী সম্প্রদায়ের মানুষ। আমরা রাজবংশী সম্প্রদায়, এই যে গাজল এলাকাটা সম্পূর্ণ রাজবংশী অধ্যুষিত এলাকা, এবং এসটি আদিবাসী অধ্যুষিত এবং রাজবংশী অধ্যুষিত এলাকা। এই এলাকায় আমাদের এই যে সতীশ রাজবংশী কলেজ থেকে, মেন রোড থেকে কলেজের যে সামনের রাস্তার যে উত্তর সাইডে যে জায়গাটা কিনে নিয়েছে, কিনে নেওয়ার সে তার বাড়ির টাকা দিয়ে নিতে পারেনি। এই জায়গাটা কিছু বিক্রি করে, কিছু ধার দেনা করে, কিছু নিজের কিছু ক্ষয়ক্ষতি করে, কিছু বাজারে ঋণ নিয়ে এই জায়গাটা নিয়েছে। এই 21 সালে নেওয়ার পর থেকে আজও পর্যন্ত রেজিস্ট্রির নামে বিভিন্ন ছল আছল বাহানা এই যে করে যাচ্ছে। এই যে জমির মালিক অমিত প্রসাদ গাজলেরই। এবং এবার কি হয়েছে, এরা এবার এই বাহানাটার এমনভাবে সাজাচ্ছে, নিজেরা বর্তমান শাসক দলের সাথে জোট বেঁধে, এবং আমাদের যে গাজল থানা, এই প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের এই জনজাতি মানুষের উপর এই প্রতারণা, এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। বারবার মুখ্যমন্ত্রী বলেছে রাজবংশী সম্প্রদায়ের জমি বা এই আদিবাসী সম্প্রদায়ের জমি নিয়ে প্রতারণা করা যাবে না, কিন্তু আজকে আমাদের এই নিজের বাসভূমিতে এই প্রতারণাগুলো ঘটে যাচ্ছে। আমরা এটা চরমভাবে ধিক্কার জানাই আমাদের এই প্রশাসন ব্যবস্থাকে, আমাদের যার সাথে যারা প্রতারণা করছে এই জমির মালিক তাদেরকেও। এখন আমরা চাইছি, এই যে সামনের মুখ্যমন্ত্রী যে গাজল মাঠে যে সভা হলো, সেই সময় সতীশ রাজবংশীর জায়গার সংলগ্ন এলাকাতেই সতীশ রাজবংশীর জায়গা এবং পাশের জায়গা মিলে একটা মুখ্যমন্ত্রীর নামার জন্য হেলিপ্যাড তৈরি করেছিল। এই হেলিপ্যাডের নাম দিয়ে এখানকার যে সতীশ রাজবংশী যে প্রাচীর দিয়েছিল, পিলার গেড়েছিল, তার গেড়েছিল, সমস্ত এগুলো সব নন্দভণ্ড হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পরে সতীশ রাজবংশী এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছে, কিন্তু তার কোনো সদুত্তর পাচ্ছে না। এবার এই মতো অবস্থায় যে কটা পিলার আছে, যদি ইমিডিয়েট না ওইগুলো মেরামত করে দেয় বা ব্যবস্থা করে, তাহলে কিন্তু এই কটা পিলারও আর তারও থাকবে না। অগ্রিম আমরা আগে প্রথমটা এটা চাইছি, যেন এই পিলার তার সম্পূর্ণ যেন ঠিকঠাক করে দেওয়ার ব্যবস্থা করে দেয়। যেমনভাবে হেলিপ্যাড নামার আগে যেইভাবে ছিল ঠিক সেইভাবে যেন করে দেয়, এটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি, যে সতীশ রাজবংশী বারবার প্রতারিত হচ্ছে, এই প্রতারণা যদি হয়, তাহলে আমরা সমস্ত রাজবংশী সম্প্রদায়ের মানুষ, সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমরা কিন্তু একদম আগামী দিনের একদম পদক্ষেপ নিতে, যা যা পদক্ষেপ নিতে হয়, আমরা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে হোক, জমি মালিকের বিরুদ্ধে হোক, সমস্ত রকমের পদক্ষেপ নিব। আপনার নাম? আমি হচ্ছে রসক রাজবংশী, আমার বাড়ি গাজলেই, এবং গাজলের অধ্যুষিত রাজবংশী এলাকার আমি একজন সমাজসেবী এবং জনপ্রতিনিধি। একটু বলুন। আমি হচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মূল স্রোতে ফেরা একজন আমি কেএলও সদস্য। আমার নাম সতীশ রাজবংশী। এই জায়গাটা আমি একটা ছোটোখাটো ব্যবসা করি। আমাদের তো কোনো জমি জমা নাই, কোনো রকম ছোটোখাটো ব্যবসা দিনমজুরি করে কোনো রকম সংসার প্রতিপালন আমাদের করতে হয় আর কি আমাকে। তো এই জমিটা আমি 2021 সালে কিনেছিলাম, এবং 2021 সালে সম্পূর্ণ টাকা আমি পেমেন্ট করেছি অমিত প্রসাদ এবং সমিত প্রসাদ নামে গাজলের ভদ্রলোক আর কি। তো টাকা পেমেন্ট করে দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত, এবং আমাকে জায়গা বুঝে দিয়েছে 2021 সালে বুঝে দিয়েছে, আমি
এই পিলার, এই জায়গাতে পিলার গাড়ি, মানে এদিকে হচ্ছে 852 ফিট আর এদিকে হচ্ছে 45 ফিট। টোটাল এই বেসে আমি সিমেন্টের পিলার পুঁতে 3 লেয়ার তার দিয়ে ঘেরাবেড়া করে প্লটিং কেটে আমি বিক্রি করেছি ধার দেনা করে। ওটা 89 শতক জমি, 1,36,36,262 টাকা। কতদিন আগে নিয়েছিলেন? 2021 সালে নিয়েছিলাম। এরপর কি হয়েছে? এরপরে আমাকে জায়গা বুঝিয়ে দিয়েছে কিন্তু রেজিস্ট্রি দিচ্ছে না। বর্তমানে আমাকে জায়গা থেকে, আমরা অ্যাকচুয়ালি রাজবংশী সম্প্রদায়ের লোক, শান্তিপ্রিয় লোক, ওরা জানে ভালো করে যে এরা ঝামেলা ঝুট করতে পারে না। আমাকে মানে বর্তমানে এই জায়গা থেকে আমাকে মানে বিতাড়িত করতে চাইছে। কারা করছে এটা? ওই যে অমিত প্রসাদ আর সুমিত প্রসাদ। ওরা কি কোনো শাসক দল? ওরা শুনছি যে বর্তমান যে শাসক দল আছে সেগুলো ছত্রছায়ায় ওরা আছে, এবং বর্তমানে যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে হাত করে এটা করছে। আমাকে বর্তমানে জমিতে ভিড়তে দিচ্ছে না, এরকম হুমকি দিচ্ছে, নানা রকম হুমকি দিচ্ছে। এবং বাড়িতে যদি আমি রেজিস্ট্রির কথা বলতে যাই তাহলে ডাকাতি কেসে ফাঁসিয়ে দিবে, মহিলার রেপ কেসে ফাঁসিয়ে দেবে, এরকমও আমাকে হুমকি দিচ্ছে। কি মনে হচ্ছে প্রতারণা করা হচ্ছে? হ্যাঁ, আমরা একদম সম্পূর্ণ এটা প্রতারণা। মানে আমরা বিশেষ করে দেখেন আমাদের মাননীয়, মানে আমাদের রাজ্যের বা আমাদের যে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজবংশী এবং আদিবাসীদের সম্পত্তি সঙ্গে মানে তাকে বিতাড়িত করা যাবে না বলে যে ঘোষণা করেছে, কিন্তু এরা তা কিন্তু মানছে না। এরা উল্টাটা করছে, আমাদের আরও বিতাড়িত করার চেষ্টা করছে। আমরা রাজবংশী যেন আমরা ব্যবসা করে বড় কোনো জায়গায় প্রতিষ্ঠিত করতে না পারি, আমরা যেন রাজবংশীরা যেন ছেলে মেয়েদের ভালো জায়গায় পড়ালেখা করে মানে ভালো জায়গায় মানে সেট না করতে পারে, সেটা ওদের মানসিকতা। তাই আমাকে নানা রকমভাবে আমার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এত বিপুল পরিমাণ টাকা, এটা তো সঞ্চয় করলেন কিভাবে বা কিভাবে? আমি অনেক জায়গা বিক্রি করে দিয়েছি। এই যে আমার প্লটিংয়ের পিলার টিলার এখানে আছে, আমার নকশা আছে। তারা আমার কাছে রেজিস্ট্রি চাইছে, আমি অগ্রিম টাকা নিয়ে তাদের কাছে এবং কিছু বাজারে সুদের উপর ধার দেনা করে তাদেরকে আমি টাকা পেমেন্ট করেছি। আমাকে টাইমের মধ্যে টাকা পেমেন্ট করতে হবে, নাহলে আমাকে জমি দিবে না। এগ্রিমেন্টে পরিষ্কার লেখা আছে। তাই আমি টাইমের মধ্যে টাকা পেমেন্ট করেছি। কিন্তু আজ এখন দিবে বলে আগে বললো যে জমি রেজিস্ট্রি দেবে, এখন কিন্তু জমি রেজিস্ট্রি দিচ্ছে না। এবং প্রশাসন দ্বারা আমাকে জমিটা কোথায় অবস্থিত? জমিটা হচ্ছে গাজল কলেজের, মানে মেন রোড থেকে গাজল কলেজে ঢুকতে বাঁ দিকে। এখন কি চাইছেন? এখন আমি চাইছি ন্যায্য বিচার। আমার এই যে বর্তমানে যে এখানে মুখ্যমন্ত্রীর যে হেলিপ্যাড তৈরি হয়েছিল সেই সময় আমার পিলারগুলো ভেঙে দিয়েছে, পিলারগুলো তুলে ফেলে দিয়েছে, আমার তারগুলো খুলে কোথায় ফেলে দিয়েছে। যেমন আমার জায়গা ছিল তেমন আমি জায়গা মানে যেরকম ঘেরাবেড়া ছিল সেরকম আমি ঘেরাবেড়া করে দিতে সেটা আমি চাইছি। এবং আমাকে তাড়াতাড়ি রেজিস্ট্রির যেন জমিটা দেয় সেটা আমি চাইছি। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমি জানিয়েছি। আমি ডিএমকে এটার ব্যাপারে আমি ডিএমকে অ্যাপ্লিকেশন করেছি, কপি আমি বিডিওকে দিয়েছি এবং থানাতে আমি কপি দিয়েছি। যদি আমার এটা যদি তাড়াতাড়ি ব্যবস্থা না হয় এবং আমি জমি রেজিস্ট্রি না পাই তাহলে তো আমাকে পরিবার নিয়ে আমাকে রাস্তায় বসতে হবে, তাছাড়া তো আমার কোনো উপায় নেই। আমি কি করব? আমার নাম হলো সতীশ রাজবংশী। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। প্রাক্তন কে এলো, তার জমি গত 3 বছর ধরে 2 ব্যবসায়ী গাজলের রেজিস্ট্রি দিচ্ছে না, কয়েক কোটি টাকা নিয়ে বসে আছে। এবং উনি সেই প্রাক্তন কে এলো প্রশাসনের দুয়ারে ঘুরছে। তার অভিযোগ যে তৃণমূলের একাংশের প্রভাব খাটিয়ে এই ব্যবসায়ীরা এরকম কাজ করছে। বিষয়টা কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার সৈনিক আমরা। আর তার সাথে সাথে বলবো আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় রাজকুমার সরকার, উনি বর্তমানে আছেন। তো আমার যতটুকু জানা, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সে সমস্ত কিছু তোয়াক্কা করে না। প্রমোটারের রাজ এখানে চলে না। এটা কেউ বা বিরোধীরা বা কেউ অন্যরা কেউ কালেমালে তোকার চেষ্টা করছে। এটা করে কিছু পার পাবে না। যদি দলের কেউ থাকে তাহলে ব্যবস্থা নেবে দল, নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে, তার কড়া হাতে ব্যবস্থা নেবে। আবার আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবো, আমাদের রাজকুমার দা এখানে আছেন, ওনাকে দিয়ে আমরা নিশ্চয়ই জানাবো। এবং যদি আমার দলের কেউ জড়িত থাকে তার উপযুক্ত শাস্তি হবে। দল এখানে বরদাস্ত করবে না। নাম আর ডেজিগনেশন? আমার নাম মোজাম্মেল হোসেন, সভাপতি গাজল পঞ্চায়েত সমিতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার,
চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,